একসময় বাংলাদেশকে বলা হতো ১৩০০ নদীর দেশ। নদীবাহিত পলিবালি দ্বারা গঠিত এই প্লাবনভূমির বুকের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য ছোট বড় নদী। নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে সমাজ সভ্যতা। এদেশের কৃষিজমির পানির প্রধান উৎস নদী, খাল ও প্রাকৃতিক জলাশয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিত সেতু, বাঁধ নির্মাণ এবং দূষণের কারণে নদী ভাঙন ও বন্যার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ বড় ও মাঝারি অনেক নদ-নদীতে প্রতি বছরই হচ্ছে ভাঙন। গ্রামের পর গ্রাম চোখের সামনে বিলীন হয়। এই ভাঙনের শিকার মানুষগুলো বলছেন, সবকিছু হারিয়ে নিঃস্ব হওয়ার পর কিভাবে তারা বেঁচে থাকেন, সরকার বা প্রশাসন তার কোনো খবর রাখে না। একবার হরি তুলে নিয়েছে, মানসি ভিড়তে আসলাম, ওটি চিনিফির মধ্যে চিনিফিরে এটি আবার ওই কন্ট্যাক্ট নিয়ে বিড়ির তলে যাওয়া যাচ্ছে। ওই জায়গাটা যদি না থাকতো আমাদের মানে মাথা গোছা ঠাই নাই, আমরা সব কিছু ভেসে যাওয়া। নদী ভাঙনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী কিংবা বিত্তবান অনেকেই দারিদ্র্য সীমার তলানিতে পড়েন। খাবার নেই, থাকার স্থান নেই, চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই। সবকিছু হারিয়ে এই নদী ভাঙা মানুষ ছড়িয়ে যান সারা দেশে। অচেনা শহরে গ্রামে গিয়ে তারা সাধারণ কোনো পেশায় যুক্ত হন। অনেক দূর হয়ে গেল, মারা গেল, আমি কবরটা কষ্ট করে যে ফেলুক পাহাবি করলাম। এই কবরটা যদি ভেঙেও যায় তাহলে আমরা এই কবর বলে কেউ করে আসে একটু মোনাজাত করবো। সব জমি নদী বিলীন হয়ে গেছে। এখন এই নদীর পারিভার ৩ বিঘা জমি আছে, এটাও বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু এইটুকু চলে গেলে আমার জমি সব শেষ, বাবা শেষ হয়ে যায়। জমি জাতি বিলীন হয়েছে, ঈদগার মাঠ সব ভেঙে চলছে, ফসলাদি ভেঙে চলছে বা এবং পুষাটা তো ভাঙতে ভাঙতে এ পর্যন্ত গেছে ঠেক চালাম। এখন আর কোনো ঠেয়ার মতো যাওয়ার মতো জায়গা নাই। দেশে নদী ভাঙনের শিকার লাখ লাখ মানুষের অভিবাসন হয়। প্রতি বছর নদী ভাঙনে কত মানুষ গৃহহীন হন, এই পরিসংখ্যান সরকারের কাছে না থাকলেও বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের এক হিসাবে দেখা গেছে, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের প্রত্যক্ষ পরোক্ষ শিকার হচ্ছে প্রায় ১০ লাখ মানুষ। নদীতে ভাঙে যাইতেছে, বাড়ি ঘর, মাঠের জমি জামা, ইরি ভুলুক করতাম, এই সমস্ত নদীতে চলে যাইতেছে। আমরা কি করে খাবো? নদী ভাঙতেছে আজ গেল 5 দিন ধরে, 5 দিন ধরে ভাঙতেছে। প্রশাসন আসে না, আসে না। আজকালের মধ্যে যদি বস্তা বাঁচতাম। এ পর্যন্ত কোনো সরকারি লোক আসে নাই। এখন 10-12 বিঘা জমি এখন এ পর্যন্ত ভেঙে চলে গেছে। কারণ আমরা কোথায় যা দাঁড়াবো? আমাদের তো দাঁড়ানোর মতো কোনো জায়গাই নাই। প্রশাসন বলছে, নদী ভাঙন ঠেকাতে বিভিন্ন সময় নেওয়া হয় নানা পদক্ষেপ। এছাড়া ভাঙন কবলিত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু নদী ভাঙা মানুষরা বলছেন এগুলো অপর্যাপ্ত। নদীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, তার অংশ হিসাবে আমরা তিস্তা নদীর উভয় তীরের ভাঙন হিসাবে একটা প্রকল্প হাতে নিয়েছি। আমাদের যে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, এই 5 জেলার একটি প্রকল্প ইতিমধ্যে ডিপিপি আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আমাদের প্রথম ফেজে লালমনিরহাট জেলায় প্রায় 11 কিলোমিটার রয়েছে। এইসব প্রকল্প অনুমোদিত হলে এবং কাজ বাস্তবায়ন হলে আমাদের তিস্তা নদীর ভাঙন থাকবে না বলে আমরা আশা করি। তাদের ঘর বাড়ি চলে গেছে একেবারে, তাদের জন্য টিনের ব্যবস্থা করা হচ্ছে এবং সরকার থেকে বলা হচ্ছে যদি কারো গরু বা গবাদি পশু ভেসে যায় তাহলে সেটার ক্ষতিপূরণ আমরা দেব। অর্থাৎ কেউ যেন এই ক্ষতিপূরণ না পাওয়ার মধ্যে না থাকে। জি, ধন্যবাদ। আমাদের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এবং ছোটপাকলা ইউনিয়নের বেশ কিছু জায়গা নদী ভাঙনের শিকার হচ্ছে, এরকম সংবাদ আমরা পেয়েছি এবং আমরাও দেখেছি সেটা। আসলে আপনারা জানেন যে উপজেলা প্রশাসনের ওইভাবে তাৎক্ষণিকভাবে বাঁধ রক্ষা বা নদী ভাঙন রক্ষার ক্ষেত্রে কোনো বরাদ্দ থাকে না বিধায় এই কাজগুলো আসলে পানি উন্নয়ন বোর্ড করে থাকে। আমরা তাদেরকে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি উভয়ভাবেই যোগাযোগ করেছি এবং আমরা চিঠি দিয়েছি, তাদেরকে সচিত্র প্রতিবেদন দিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে খুব দ্রুতই এখানে বাঁধ রক্ষার জন্য তারা ব্যবস্থা নেবে। অপরিকল্পিত সেতু, বাঁধ নির্মাণ ছাড়াও নদীর পাড়ের ঘাস, ঝোপঝাড়, কাশবন সহ অন্যান্য বন উজাড় করে ফেললে মাটি দুর্বল হয়ে পড়ে এবং পানির তোড়ে ভাঙন সৃষ্টি হয়।
এছাড়া কোনো ধরনের পরীক্ষা ছাড়াই অবাধে নদী খনন বা ড্রেজিংয়ের কারণে ক্ষতির শিকার হয় নদী। ভাঙনের সবচেয়ে বড় কারণ হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন। পরিকল্পিত অবকাঠামো নির্মাণ সহ বালু খেকোদের দৌরাত্ম্য কমাতে পারলেই নদী ভাঙন অনেকটা কমে যাবে বলে মনে করেন পরিবেশবিদরা। পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে পানি বন্টন চুক্তির বাস্তবায়নও চান স্থানীয়রা। এই একদিন একটা পানি হলো বেশি, সেদিন একটা চিড়ে দিল, ওই চিড়ে মুড়ি খেয়ে সময় কাটাইলাম। এখন তো কিচ্ছু নাই খাওয়া দাওয়ার, বেড়ায় যাইলে ঘর থেকে আর খাবো কি? আবার তো বৃষ্টির পানি হচ্ছে, নদীর পানি তো দিন দিন বাড়ি লাগছে। পানি ডুবি আছি, বাড়িঘর তলে গেছে, আকাশ চৌকা সম্পূর্ণ তলে গেছে পানি। কোনো খাবার কোনো বুদ্ধি করি পাবার নাচ্ছি না, অনাহারে দিন রাত কাটাই চল। আমরা তো এই নদী ভাঙনের কবলে পড়িয়া আমাদের ভিটা মাটি সব শেষ হয়ে যাইতেছে। পূর্তি সরকার ভোটের সময় আসি নদী বাঁধিবার করে, কিন্তু ভোটও শেষ, নদী বাঁধার হয় না। বাংলাদেশে নদী ভাঙন এক ভয়াবহ সমস্যা। বন্যা ও নদী ভাঙনের কারণে প্রায় প্রতি বছরই বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়। পুরো বর্ষাকাল জুড়েই চলতে থাকে ভাঙনের তাণ্ডবলীলা। বর্ষা শেষে ভাঙনের প্রকোপ কিছুটা কমলেও সারা বছর জুড়ে তা কম বেশি মাত্রায় চলতে থাকে। দেশে নদী ভাঙন প্রতিরোধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পূর্বাভাস এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া গেলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।